এক ভাই প্রশ্ন করেছেন, মাজারে গেলে সওয়াব হবে কিনা। এর উত্তর হচ্ছে যে ভাই, মাজারে গেলে সওয়াব হবে না, বরং শুধু সওয়াবের আশায় যদি কেউ মাজারে যায় তাহলে তার আরো গুনাহ হবে। অনেকে ধারণা করে বড় মসজিদ, জাতীয় মসজিদ বা মাজার কেন্দ্রিক কোনো মসজিদে গেলে বা নামাজ পড়লে বেশি সওয়াব হবে। আবার অনেকে ধারণা করে মাজারে গেলে হয়তো বা সওয়াব হবে কারণ আল্লাহর ওলির মাজার। আসলে তাদের এই ধারণাগুলো ভুল এবং ভিত্তিহীন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে দুনিয়ার জমিনে শুধুমাত্র 3টি জায়গায় সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে। এই 3টি জায়গায় শুধু সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে, জায়েজ রয়েছে। সে 3টি জায়গা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদে হারাম, ও মসজিদে হাজা অর্থাৎ মসজিদে নববী, 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা। তো এই 3টি জায়গার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, এই 3টি জায়গায় শুধু সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে। এই 3টি জায়গা ব্যতীত আল্লাহর জমির এমন কোনো জায়গা নেই যে জায়গায় গেলেই শুধু সওয়াব হবে। যদি কেউ এই ধারণা করে যায় বরং তার আরো গুনাহ হবে। তো ভাই যে জানতে চেয়েছেন মাজারে গেলে সওয়াব হবে কিনা, এর উত্তরে বলবো যে শুধু সওয়াবের আশায় যদি কেউ মাজারে যায় তার আরো গুনাহ হবে, সওয়াবের তো প্রশ্নে আসে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে মাজারে যারা যেয়ে থাকে, আসলে মাজারের প্রতি তাদের একটা আত্মবিশ্বাস থাকে, মাজারের প্রতি তাদের একটা ভালোবাসা থাকে। অনেকে মাজারে মান্নত করে, তাদের এই ধারণাগুলো ভুল এবং শিরকি ধারণা। অনেকে আবার মাজারে গিয়ে মানে আল্লাহর ওলির কাছ থেকে কিছু চায়, সন্তান চায় বা এটা সেটা চায়। তো দেখুন, তাদের এই ধারণা ভুল এবং শিরকি ধারণা। তো এই সকল ধারণা রাখা যাবে না। কারণ হচ্ছে যে সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়ে থাকলে যতটা অসহায়, এক একজন কবরবাসী যত বড় আল্লাহর ওলি হয়ে থাকে না কেন, ওই ব্যক্তিটা তার চাইতেও বড় অসহায়। সুতরাং সে কিন্তু ইন্তেকাল করার পর দুনিয়ার কোনো মানুষকে সাহায্য করার কোনো ক্ষমতা তার থাকে না। তো এই জন্য মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, মাজারে মান্নত করা যাবে না। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কার কাছ থেকে চাইতে হবে সেটা আমাদের শিখিয়ে দিচ্ছেন। জামে তিরমিজির 2516 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমাদের কিছু চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য কার কাছে চাইতে হবে বা কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতে হবে সেটা কিন্তু আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছ থেকেই চাইতে হবে। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি মাজারে গিয়ে চায়, পীরের কাছে চায়, বাবার কাছে চায়, তাহলে এটা হবে শিরকি আকীদা, শিরকি ধারণা। কারণ তার ভিতরে ধারণা জন্মাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কোনো কিছু দিতে পারে, সন্তান দিতে পারে, ঠিক তদ্রূপ মাজারে পড়ে থাকা ব্যক্তিটাও আল্লাহর মতোই সক্ষমতা রাখে যে সেও দিতে পারে। তো এতে করে কিন্তু শিরকি আকীদা পোষণ করা হচ্ছে, শিরক হচ্ছে। সুতরাং এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। এই ধরনের মাজার কেন্দ্রিক সকল কাজকর্ম থেকে আমাদের প্রকৃত মুসলিমদের বিরত থাকতে হবে।